নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আমরা প্র্যাকটিস করব খুব সুন্দর সুন্দর কিছু পাল্টা। যারা আমার চ্যানেল ফলো করছো তারা দেখে থাকবে। আমি এই পাল্টাগুলো দিয়ে থাকি, প্রত্যেকটাই কিন্তু কিছু না কিছু একটা স্পেশালিটির উপর বেস করে। প্রত্যেকটি পাল্টার মধ্যে একটা একটা টুইস্ট থাকে। সেই মজার টুইস্টগুলো সেটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব, এবং তার সাথে দিয়ে দেবো পাল্টার নোটেশন, এবং তার সাথে আমি ব্ল্যাঙ্ক হারমোনিয়ামটাও বাজিয়ে দেবো তোমাদের জন্য, যাতে আমার গাওয়ার পরে তোমরা নোটেশন দেখে অনস্ক্রিনে সেই ব্ল্যাঙ্ক হারমোনিয়ামের সাথে গলা মিলিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। কাজে ভিডিও দেখতে দেখতেই তোমাদের যাতে ভিডিও দেখা থেকে শেখাও হয়ে যায়, একাধারে অন্য ধারে রেওয়াজটাও হয়ে যায়। তো এইবার আমি পাল্টাটা দেখানো শুরু করব আস্তে আস্তে। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হওয়ার জন্য যারা কোয়ারি করছো, স্ক্রিনে দেখানো একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে নিজেদের ব্যাচ টাইমিং, ক্লাস টাইমিং বুক করে নিতে পারো। পাল্টার উপকারিতা কিন্তু শুধু গলায় সুর বসানোর জন্যও নয়, এর উপকারিতা কিন্তু তালে তাকা হওয়ারও একটা ভীষণ ইম্পর্টেন্ট। কাজী পাল্টাকে বিভিন্ন রকম, যেমন সুরের প্যাটার্নেও বেস করে বানানো হয়, তেমনি বিভিন্ন রকম তালের প্যাটার্ন বেস করেও কিন্তু পাল্টা বানিয়ে বানিয়ে রেওয়াজ করা যায়। তালের বিভিন্ন রকম ঝোঁক অনেক সময় হয় যে, ধরো যে কটা তাল আমাদের মধ্যে আছে, মানে যে কটা তাল আমরা মোটামুটি রেওয়াজ করি, ধরো ধরো ত্রিতাল বা দাদরা, কাহার বা ঝাঁপ তাল, মানে জেনারেল কতগুলো কমন তাল, সেগুলোর বাইরেও কিছু ছন্দ কিন্তু নিয়ে পাল্টা তৈরি করা যায়। ধরো আমি ত্রিতালের পাল্টা মানে 16 মাত্রার পাল্টা, কিন্তু ত্রিতালের মধ্যেই আমি যদি কোনো 5 মাত্রার পাল্টাকে ফিট করে দিই, তো এরম ভাবে, বা কোনো 6 মাত্রার পাল্টাকে ফিট করে দিই, তো এইরম ভাবে বিভিন্ন রকম, তো সেই ঝোঁকের হয়তো প্রপার এক্স্যাক্ট কোনো তালও নেই, কিন্তু আমি পাল্টার নোটগুলোকে সেই ঝোঁকে ফেললাম। এবং যদি একটা তাল চলাকালীন অন্য তালের ওই ঝোঁকটা দিয়ে, অন্য তালের ওই প্যাটার্নটা দিয়ে পাল্টাটাকে করা যায়, তাহলে কিন্তু তালে ভীষণভাবে তালটাকে রপ্ত করা যায়। কারণ দেখো, ত্রিতাল চলছে, সেই অবস্থায় ত্রিতালে গাইতে সবাই পারে, অধিকাংশই পারে। কিন্তু আমি যদি বলি ত্রিতালটা চলবে, তার মধ্যে তুমি দাদরা গাও, বা কাহার বা চলবে, তার মধ্যে তেওরা গাইতে হবে, তখন কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করে। কাজে এটা কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়, যে আমার তালটা তালে কতটা পাকাপোক্ত থাকলে আমার যদি অন্য তালও চলে, তার মধ্যে আমাকে অন্য তাল ফ্রেম গাইতে হয়, আমি আমার তালটাতে পুরোপুরি কায়েম থাকবো, পুরোপুরি কায়েম থাকবো। আমাকে যদি ত্রিতালের মধ্যেও 3-3 ছন্দ করতে বলা হয়, তাহলে সেখানেও আমার কোনো অসুবিধা হবে না, বা 3-3 ছন্দ চলছে, সেখানেও আমার কোনো 4-4 ছন্দের প্যাটার্ন যদি ফেলতে বলা হয়, সেখানেও আমার কোনো প্রবলেম হবে না। তো দ্যাটস কল তালে পাকা। তো এবার সেই রকম কিছু পাল্টা আমি তোমাদের দেব, যে তার ঝোঁকগুলো কিন্তু যে তালটা চলছে তার থেকে একদম আলাদা। ওই তাল ফ্রেমে আমি দেখাবো তোমাদের, কিন্তু ঝোঁকটা লক্ষ্য করে দেখবে, প্যাটার্নটা লক্ষ্য করে দেখবে, সেটা কিন্তু ভীষণ বিউটিফুল একটা প্যাটার্ন। খুব অদ্ভুতভাবে সেই প্যাটার্নটাকে ওর মধ্যে আমি ফিট করে তোমাদেরকে দেখাবো। প্রথম পাল্টাটা করব 5 মাত্রার। মানে ধরো যদি ত্রিতালটা চলে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা, আমি সেখানে কিরম যাব, সা মা গা রে, রে পা মা গা, তার মানে দেখো 5টা নিচ্ছি, সা মা গা রে, রে পা মা গা, তার মধ্যে সা, এটা একটা লয়, মা গা রে, এটা একটু ফাস্ট লয়, রে পা মা গা, প্রথম দুটো ধীর লয়, তারপর একটা ফাস্ট লয়। কেন? ওই তালের প্যাটার্নের মধ্যে আমি খুব দারুণভাবে জিনিসটাকে ফিট করছি। তাহলে চলো এবার আমি তালের সাথে তোমাদেরকে গেয়ে দেখিয়ে দিচ্ছি। সা মা গা রে, রে পা মা গা, গা ধা পা মা, মা নি ধা পা, পা সা নি ধা, ধা রে সা নি, নি গা রে সা, সা মা গা রে। আবার আবার সা মা গা রে, নি গা রে সা, ধা রে সা নি, পা সা নি ধা, মা নি ধা পা, গা ধা পা মা, রে পা মা গা, সা মা গা রে।
দেখে নেব আরেকটি পাল্টা। সেটা আমি 3-3 ছন্দের নোট নিয়ে গেছি এবং লাস্টে 5 মাত্রায় পড়েছি। তাহলে পাল্টাটা কিরকম যাচ্ছে, প্রথমে 3-3 ছন্দ নিয়ে 4 বার বলবো, তারপরে 5 মাত্রায় একবারে 5টা স্বর একবারে বলবো। তো সেটা কিরকম যাচ্ছি, সারেগা 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 মাসা সারেগা মাসা রেগামা 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 পারে রেগামা পারে। তাহলে দারুণ মজার এই প্যাটার্ন। তাহলে চলো এই পাল্টাটা এখন আমরা নোটেশনের সাথে শিখি। সারেগা 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 মাসা সারেগা মাসা রেগামা 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 পারে রেগামা পারে গামা পা গামা পা গামা পা গামা পা গামা পা গা গামা পা গা গা মা পা 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 গা নি মা মা পা গা নি মা পাদানি 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 সা পা পাদানি সা পা দানি সা দানি সা দানি সা দানি সা দানি সা রে ধা দানি সা রে ধা নি সা রে 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 গা নি নি সা রে গা নি সা রে গা 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 মা সা রে গা মা সা। আবার এখন সা রে গা 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 মা সা নি সা রে 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 গা নি দানি সা দানি সা দানি সা দানি সা দানি সা রে ধা দানি সা রে ধা পাদানি 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 সা পা পাদানি সা পা মা পাদা মা পাদা মা পাদা মা পাদা মা পাদা নি মা মা পাদা নি মা গামা বা গামা বা গামা বা গামা বা গামা পাদা গা গামা পাদা গা রেগামা 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 পারে রেগামা পারে সারেগা 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 মা সা সারেগা মা সা। আকার আজকে যে লেসনগুলো দিলাম খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করো। দারুণ এই লেসনগুলো, মানে পাল্টাটাকে কিন্তু খুব মজা করে করার মতো আমি লেসন দিয়েছি, যে পাল্টাটাকে ডিফারেন্টভাবে চিন্তা করতে পারো, যাতে তোমরা ডিফারেন্টভাবে সাজাতে পারো। তো আমার এই প্যাটার্ন থেকে তোমরা নিজেও কোনো প্যাটার্ন ডিসকভার করে, কোনো ইনভেন্ট কিছু করে সেখান থেকেও তোমরা নিজেরা পাল্টা করতে পারো।
তো আমার সেটাই প্রচেষ্টা থাকে যে এরকম প্যাটার্নের উপর বেস করে যদি অন্যও কিছু আইডিয়া মাথায় তোমাদের আসে, তাহলে অবশ্যই সেটাও কিন্তু খুব একটা প্রোডাক্টিভ ব্যাপার। যে কারণ পালটা কিন্তু এভাবেই তৈরি হয়, একটা প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্ন, একটা প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্ন, এই জিনিস নিয়েই কিন্তু পালটা, যার জন্যই কিন্তু এতটাই প্রোডাক্টিভ, এতটাই এনরিচ, এবং এটা এন্ডলেস, এর কোনো এন্ড নেই। তো এর কোনো শেষ নেই। সত্যিই তাই, তার জন্য এটাকে বিভিন্ন রকমভাবে সাজিয়ে করা যায়, যত রকম প্যাটার্ন মাথায় আসে। কাজে খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি হারমোনিয়ামটাও তার জন্য বাজিয়ে দিচ্ছি তোমাদের, তার জন্য তোমরা আমার হারমোনিয়ামের সাথে, এবং তালটাও চলছিল, যাতে তোমাদের তালে ফেলতেও কোনো রকম অসুবিধা না হয়। তাহলে প্রত্যেকের যেন রেওয়াজটা খুব ভালোভাবে এভরিডে বজায় থাকে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার। আর যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।